শোল মাছ অনেকভাবেই খেয়েছি আমরা, কিন্তু আমি আজকে বাড়িতে বানিয়েছিলাম কলা পাতায় শোল মাছের পাতুরি। তো শোল মাছের পাতুরির ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন। তো শোল মাছের পাতুরি বানানোর জন্য আমি এখানে প্রথমেই একটা 300 গ্রাম ওজনের শোল মাছ নিয়েছি। শোল মাছটাকে এখানে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে আমি নেক্সট প্রসেসে চলে যাব। প্রথমে আমি পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেটা দিয়ে দেবো। এবারে একটু টমেটো কুচি দিয়ে দেবো। 5টার মতো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এবারে প্রথমে হলুদ, একটু জিরে গুঁড়া আর হাফ চামচের মতো লঙ্কার গুঁড়া দিয়ে দিলাম। এবারে হাফ চামচের মতো আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। স্বাদ মতো নুন দিয়ে দিলাম। আর আমি এখানে 2 চামচ সর্ষে বেটে রেখেছিলাম, হাফ চামচ সাদা সর্ষে এবং হাফ চামচ কালো সর্ষে। এবার এই সর্ষে বাটাটা দিয়ে দেব। এবারে উপর থেকে কাঁচা সর্ষের তেল দিয়ে দেব। এবারে সবকিছু ভালোভাবে মাছগুলোর সাথে মেখে নেব। এই যে এখানে মাছগুলো খুব সুন্দরভাবে মেখে নিয়েছি। এবারে এভাবেই 5 মিনিটের রেস্টে রেখে দেবো। পাতুরির জন্য আমি এখানে কলা পাতা নিয়ে নিয়েছি। এবারে কলা পাতাগুলোকে সেঁকে নেব। এবারে কলা পাতাগুলো সেঁকে নিচ্ছি। কলা পাতাগুলো সেঁকে নিলে পাতুরি বাঁধার সময় কলা পাতাগুলো ফেটে যাওয়ার ভয় থাকে না। এই যে আমি এখানে সেঁকে নিয়েছি। তো এখানে কলা পাতাগুলো সেঁকে নিয়েছি, এই যে দেখুন। এবারে আমি পাতুরিটা বেঁধে নেব। এবারে কলা পাতাটায় আমি একটু সর্ষে তেল মেখে নেব। এবারে যে শোল মাছটা আমি 5 মিনিট রেস্টে রেখেছিলাম মাখানোর পর, এবার সেটা দিয়ে দিব। এবারে মাছগুলোকে খুব ভালোভাবে দিয়ে দিতে হবে। বাকি মশলাটাও দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা গুলো দিয়ে দিচ্ছি। এবারে ওপর থেকে আবার কিছুটা কাঁচা সর্ষে তেল দিয়ে দেবো। এবারে কলা পাতাটা বেঁধে নেব। এবারে আমি কলা পাতাটা বেঁধে নিচ্ছি। আমি কিন্তু এখানে পাতুরিটা বাঁধার জন্য কলা পাতারই বাকল ব্যবহার করেছি। এটা হচ্ছে বাকলের সাইডের অংশটা, এটাই ব্যবহার করেছি। আমি এখানে কোনো সুতো ব্যবহার করিনি, আপনারা চাইলে সুতো ব্যবহার করতে পারেন। তো এই যে আমাদের পাতুরি বাঁধা কমপ্লিট। এবারে আমরা নেক্সট স্টেপে চলে যাব। এবারে আমি এখানে কড়াই বসিয়ে কড়াই গরম করে নিয়েছি। এবারে আমি কিছুটা সর্ষের তেল দিয়ে দেবো। এখানে তেল গরম করে নিয়েছি। এবারে পাতুরিটা দিয়ে দেবো। এবারে ঢেকে দেব। আমি এখানে 10 মিনিট ঢেকে দিয়েছিলাম। এবারে ঢাকনা তুলে নিচ্ছি। এবারে আমি পাতুরিটা পাল্টে দেব। আবার ঢেকে দেব। এখানে ঢাকা দিয়ে আবার 10 মিনিট হয়ে গেছে। আবার ঢাকনা তুলে নিচ্ছি। এবারে পাতুরিটা উল্টে পাল্টে আর 3-4 মিনিট ভেজে নেব, তাহলে আমাদের পাতুরি রেডি হয়ে যাবে। পাতুরিটা এখানে উল্টে পাল্টে আরো 3-4 মিনিট ভেজে নিয়েছি। এবারে নামিয়ে নেব। এবারে পাতুরিটা খুলে দেখে নেব কেমন হয়েছে। এবারে পাতুরিটা খুলে নিচ্ছি। একদম ধোঁয়া উঠছে দেখুন। এই দেখুন পাতুরি, একদম ধোঁয়া উঠছে। শোল মাছের পাতুরি, কলা পাতায় শোল মাছের পাতুরি, একদম গরম ভাতের সাথে দুর্দান্ত লাগবে। এই দেখুন, আমি একটা মাছ দেখে নিচ্ছি, প্রচন্ড গরম। আর মাছটাও দেখুন, শোল মাছটা কত সফট হয়ে গেছে। এই যে দেখুন,
তো আপনাদের এই শোল মাছের নতুন রেসিপি কলা পাতায় শোল মাছের পাতুরি কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর আপনারাও বাড়িতে ট্রাই করবেন।